সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ক্যারিয়ার উইথ জায়ান্ট। আর আজকে প্রাইমারি 16,500 নিয়োগের 3,929টি যে ভ্যাকান্সি অবশিষ্ট ছিল তার নিয়োগ সম্পর্কিত যে সুপ্রিম কোর্টের রায়, সেই সম্পর্কিত আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছি আজকের ভিডিওতে। তো আপনারা জানেন 2014 টেটের পরিপ্রেক্ষিতে 2017 সালে 42,500 প্রাইমারি শিক্ষক নিয়োগ হয়েছিল এবং তার পরবর্তীতে 2020 সালের নোটিফিকেশন অনুযায়ী 16,500 প্রাইমারি শিক্ষক নিয়োগের কথা ছিল, কিন্তু সেখানে 3,929টি ভ্যাকান্সি তখনও পূরণ করা হয়নি, যা পরবর্তীতে সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চের রায় অনুযায়ী কলকাতা হাইকোর্টের যে সমস্ত ক্যান্ডিডেট সেখানে আবেদন করেছিলেন তাদের ভিতর থেকেই এই ভ্যাকান্সি পূরণের কথা ছিল, কিন্তু পরবর্তী সময়ে এটি সুপ্রিম কোর্টে বিচারাধীন হয়ে চলে যায় এবং সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট আজ আসে। সেখানে যেটি লক্ষ্য করা যাচ্ছে যে 3,929 ভ্যাকান্সিতে 16,500 নিয়োগ নয়, বোর্ডের দাবি মেনে নিয়ে ভ্যাকান্সি পরবর্তী নিয়োগে ক্যারি ফরওয়ার্ড হয়েছে আর প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে গেছে। তাই এখন 3,929 নিয়োগ 16,500 নিয়োগের অংশ হিসাবে বিবেচনা সম্ভব নয়, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তো আপনারা বুঝলেন যে এই নিয়োগ প্রক্রিয়াতে অর্থাৎ 3,929 ভ্যাকান্সি বলে আর কোনো ভ্যাকান্সি থাকবে না, এই ভ্যাকান্সিটি পরবর্তী নিয়োগে ক্যারি ফরওয়ার্ড হবে। সেখানে 2017 এবং 2022 টেট পাসরাও কিন্তু আবেদন করতে পারবেন। এখানে বেশ কিছু প্রশ্ন শিক্ষকদের মধ্যে উত্থাপিত হয়েছে যে যদি এই 3,929 ভ্যাকান্সিতে পরবর্তী সময়ে টেট পাসরাও যদি আবেদন করতে পারে, সেক্ষেত্রে প্যানেলের ভ্যালিডিটি শেষ হয়ে যাওয়ার কথাও কিন্তু উল্লেখ করা হচ্ছে। তাহলে 2009 থেকে কিভাবে নিয়োগ পাচ্ছে? তো বিভিন্ন বিতর্কিত বিষয় রয়েছে, তো সেগুলো পরবর্তী সময়ে শর্ট আউট হবে হয়তো, কিন্তু আজকের যে মূল বার্তাটি আপনাদের দেওয়া ছিল যে 3,929 যে ভ্যাকান্সি ছিল 16,500 নিয়োগের মধ্যে, সেটি পরবর্তী নিয়োগে ক্যারি ফরওয়ার্ড হবে। তো ধন্যবাদ, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন।